এই যে ডিটেনশন সেন্টার তৈরি হচ্ছে, এই ডিটেনশন সেন্টারের ক্ষেত্রে বাইরে থেকে যারা আসছেন, অন্য দেশ থেকে যারা আসছেন, ধর্মের ভিত্তিতে কেন ছাড় দেওয়া হচ্ছে প্রশ্ন তুলছে তৃণমূল। কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন, কিন্তু আইন কানুন সম্বন্ধে তার জ্ঞানের পরিধি সন্দেহজনক। বাংলার পুলিশ বাংলাদেশি সন্দেহ যাদের গ্রেপ্তার করছে তার নির্দিষ্ট আইন আছে, কিন্তু ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে যে কথা বলা হয়েছে ক্যাম্প তৈরির, ভারতবর্ষের কোন জায়গায় দেখাতে পারবেন ডিটেনশন ক্যাম্পের কোন রকম আইনগত প্রভিশন আছে? এনআরসি বলে একটা পদার্থকে আসামের জন্য করা হয়েছিল, ভারতবর্ষের আর কোথাও নয়। এটা নিয়েও সুপ্রিম কোর্ট হবে। সুপ্রিম কোর্টের কাছে শিগগিরই কেন্দ্রীয় সরকার আরো 2-3টে থাপ্পড় খেতে চলেছে। একটা ভয় ভীতির পরিবেশ তৈরি করছে বিজেপি, বলছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। ভারতবর্ষটা গোটাটা ডিটেনশন সেন্টারে রূপান্তরিত হয়েছে। এটা ডিটেনশন না, এই ডিটেনশন ফর ইলেকশন। শুধুমাত্র ভয় ভীতির বাতাবরণ তৈরি করো। ডিটেনশন সেন্টার কোথায় করবে তা জায়গা কই? বর্ডার ফেন্সিং দেওয়ার জন্য জায়গা পাচ্ছেন না, আপনি ডিটেনশন সেন্টার করবেন? আসামে ডিটেনশন সেন্টার হয়েছে, সেই ডিটেনশন সেন্টারগুলোর রেজাল্ট কি এক পর্যন্ত? কটা লোককে বাংলাদেশ পাঠিয়েছেন আর কজন কাজটা দিয়েছেন বলুন? আর বিজেপি প্রশ্ন তুলছে, অনুপ্রবেশ রুখতে যদি কড়াকড়ি করা হয় তাহলে তাতে তৃণমূলের আপত্তি কোথায়? গত কয়েকদিনে পশ্চিমবঙ্গ পুলিশ বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে ধরেছে। কোথায় রেখেছে? জেলে রেখেছে। সো দিস ইজ দ্যাট জেল ইজ দিস ডিটেনশন ক্যাম্প। সব দেশেই হয় ডিটেনশন ক্যাম্প, মানে এরকম নয় যে যেখানে নতুন করে ঘর দোয়ার তৈরি করে সেখানে গব্বর সিংকে সেখানে জেলারের দায়িত্ব দেওয়া হবে, এরকম কোনো বিষয় নেই। এখনো যে নিয়ম আছে যে বাংলাদেশি কোনো নাগরিক ধরা পড়লে তাকে জেলে রাখতে হয়, সেই অনুপ্রবেশকারীকে সেরকম জেলে রাখতে হয়, সেই জেলটাই ডিটেনশন ক্যাম্প। এই ডিটেনশন ক্যাম্প হবে তাদের জন্য যারা প্রকৃতপক্ষে হিন্দিতে যাদের ঘুষবাইঠিয়া বলে। অনুপ্রবেশকারী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ এরা কেউ অনুপ্রবেশকারী নয়, এরা উদ্বাস্তু মানুষ। তার জন্য সিএর অ্যাপ্লিকেশনের মেয়াদটা বাড়িয়েছে এবং যারা প্রকৃতপক্ষে বাংলাদেশি, মুসলমান, রোহিঙ্গা যারা আছে তাদের জন্য এই ডিটেনশন ক্যাম্প করার অনুমতি দিয়েছে। সিএএ নিয়ে রাজ্য তো গরম ছিলই, এবার এসআইআর নিয়েও ভালোই গরম হচ্ছে রাজ্য রাজনীতি। এসআইআর না হলে এ রাজ্যে ভোট নয় বলছেন বিজেপি বিধায়ক। পাল্টা তৃণমূল বলছে সিনেমার মতো অভিনয় করছে বিজেপি। এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন, তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি, আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো, আমি কিন্তু নির্বাচন করতে দেব না। এ তো সেই এনকে সলিলের মতো ডায়লগ, সব এগুলো সব ফিল্মে শুনতে ভালো লাগে। এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে বিহারে ভোটার তালিকার এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় 65 লক্ষ ভোটারের নাম, জানিয়ে শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। বিহারের পর পশ্চিমবঙ্গে এসআইআর করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এই আবহে এবার এসআইআর নিয়ে হুঁশিয়ারি বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর। আমাদের পশ্চিমবাংলায় যদি এসআইআর করতে কোনো কারণে নির্বাচন কমিশন অসমর্থ হয় এবং কোনো বা কারা যদি মনে করেন যে আমরা সন্ত্রাস করে নির্বাচন কমিশনকে এখান থেকে ভাগিয়ে দেব এবং আমরা এসআইআর করতে দেব না, তাহলে তারা ভুল করছেন। দিল্লির বুকে আগুন জ্বলবে এবং মন্ডল কমিশনের যখন হয়েছিল তখন যেভাবে আগুন জ্বলেছিল সেভাবে জ্বলবে। এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন, তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি, আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো, আমি কিন্তু নির্বাচন করতে দেব না। এ তো সেই এনকে সলিলের মতো ডায়লগ, সব এগুলো সব ফিল্মে শুনতে ভালো লাগে। একজন বৈধ ভোটার যদি বাদ যান তাহলে বাংলার 1 লক্ষ মানুষ নিয়ে গিয়ে আমরা দিল্লির নির্বাচন কমিশন ঘেরাও করব। ভুতুড়ে বা ভুয়ো ভোটার, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসই প্রথম প্রোটেস্ট করেছে। ফলে বিজেপির এইসব ছলের খেলা ধরা পড়ছে বলে তাদের দলে যারা কৈকেয়ী আছেন তারা একটু সমস্যা তৈরি করছে। বিহারের এসআইআর নিয়ে দেশ জুড়ে তুমুল বিতর্ক চলছে, বিষয় গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। কমিশনের আগের নির্দেশ বদলে দিয়ে আধার কার্ডে ছাড়পত্র দিয়েছে দেশের শীর্ষ আদালত। বিতর্কের মাঝে ভোটার তালিকায় নাম তোলার মেয়াদ বাড়িয়েছে কমিশন।
এমনই সময়ে এসআইআর ঘিরে পারদ চড়ছে বঙ্গ রাজনীতিতে। এদিকে নয়া সংশোধনী আইনে অমুসলিম সংখ্যালঘুদের ভারতে ঢোকার মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিবেশী মুসলিম দেশগুলির সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে আগেই সিএএ চালু করেছে কেন্দ্র, কিন্তু সেই আইন প্রযোজ্য ছিল তাদের জন্য যারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন। সদ্য চালু হওয়া অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইনে এই মেয়াদ 10 বছর বাড়িয়ে 2024-এর 31শে ডিসেম্বর করে দেওয়া হয়েছে। এ নিয়েও রাজনীতি গরম। স্বরাষ্ট্রমন্ত্রীজির সঙ্গে দেখা করেছিলাম, জানিয়েছিলাম যারা 14 সালের 31শে ডিসেম্বরের পরে এসছে তাদের কি সমাধান করা যেতে পারে। তখন উনি বলেছিলেন যে আগামীতে এটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করে এটাকে এক্সটেনশন করাবো। 24 সাল পর্যন্ত বহু মানুষ এসছে, তাদের আগামী দিনে সিএতে অ্যাপ্লিকেশন এবং তাদের সমস্যার সমাধান আমার মনে হয় মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় করলো, যার জন্য আমরা ওনার প্রতি চিরকৃতজ্ঞ। পার্লামেন্টে একদিন সে আলোচনা করেনি, আজকে যখনই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এটা যে নোটিফিকেশন বেরিয়েছে, এখন দেখলো যে এটাকে একটা ফায়দা নেওয়ার জন্য মতদের কাছে ভালো সাজার জন্য শান্তনু ঠাকুর এটা তুলে ধরলো। রাজনীতিতে ঢুকেছেও মিথ্যে নেই, আজ পর্যন্ত আমাদের জন্য কি করেছে, মতদের জন্য কি করেছে। এই যে মতদের মার খাচ্ছে কেন, ওই সেখানে তো শান্তনু ঠাকুর এখন বাঁচানোর জন্য যাচ্ছে না। নিউজ 18 বাংলা। বাবার দুই ছেলে, এই দুই ছেলে আর বাবা তিনজনে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন, শিলিগুড়ির খড়িবাড়িতে রয়ে গিয়েছেন। তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে। তাদের কাছে আবার দুরকম পরিচয়পত্র, বাংলাদেশি পরিচয়পত্র আছে, আবার ভারতীয় পরিচয়পত্র জোগাড় করেছে। বাংলাদেশে অমল চন্দ্র রায়, ভারতে এসে অমূল বর্মন। বাংলাদেশে পঙ্কজ রায়, ভারতে ঢুকে প্রীতম বর্মন। বাংলাদেশে যিনি গৌতম চন্দ্র রায়, ভারতে তিনি গৌতম বর্মন। শিলিগুড়ির খড়িবাড়ি, এই খড়িবাড়ির ময়নাগুড়িতে মঙ্গলবার অভিযান চালায় এসএসবি। একটি বাড়ি থেকে পাকড়াও করা হয় 3 বাংলাদেশিকে। জালে বাবা এবং তার 2 ছেলে। খড়িবাড়ি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশের দাবি এই 3 জনই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন, তারপর নাম পরিচয় ভাঁড়িয়ে এদেশে পরিচয়পত্র তৈরি করেন। অমল চন্দ্র রায় ভারতে এসে অমূল বর্মন নামে ভোটার কার্ড তৈরি করেন, যা ইস্যু হয় 1997 সালে। সম্প্রতি অমলচন্দ্র রায়ের 2 ছেলেও বাংলাদেশ থেকে এদেশে বেআইনিভাবে ঢোকেন, তারপর নাম ভাঁড়িয়ে আধার কার্ড তৈরি করেন। বাংলাদেশি পঙ্কজ রায় হয়ে যান প্রীতম বর্মন। আরেক ছেলে গৌতম চন্দ্র রায় 2024 সালে ভিসা নিয়ে ভারতে আসেন। সে বছরই 25শে জুন তার ভিসার মেয়াদ শেষ হয়। অভিযোগ, এরপরেও তিনি শিলিগুড়িতে থাকছেন। আধার কার্ড তৈরি করেছেন নাম পদবি বদলে। গৌতম চন্দ্র রায় থেকে হয়ে গিয়েছেন গৌতম বর্মন। এই 2 ছেলে এবং তাদের বাবা 3 জনকেই মঙ্গলবার গ্রেফতার করে পুলিশ। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।